অল জব ডেস্টিনেশন চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এখনকার ভিডিওটি সাজাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত গুরুত্বপূর্ণ বাছাই করে এমসিকিউ প্রশ্ন নিয়ে। বিগত 30 বছরের বিসিএস এবং বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসা বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। আশা করছি এই ভিডিওটি ফলো করলে এখান থেকে 1 থেকে 2টি প্রশ্ন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন থাকবে। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? বনফুল। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের প্রর, কোন কবিতার চরণ? নির্ঝরের স্বপ্নভঙ্গ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষের কবিতা হচ্ছে একটি রোমান্টিক উপন্যাস। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? অগ্নিবীণা। রবীন্দ্রনাথ ঠাকুরের নাইট উপাধি ত্যাগ করেন 1919 সালে। পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? রাজবন্দী, জবানবন্দি। এছাড়া সোনার তরী, রক্তকরবী, চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা? উপন্যাস। কোন আধুনিক কবি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি রবীন্দ্রনাথের সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ? সাহিত্য, সাহিত্যের স্বরূপ, সাহিত্যের পথে। 3টি। হুইচ বাঙালি পোয়েট ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য টাইটেল নাইট? কোন বাঙালি কবি নাইট উপাধি পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের উর্বশী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? চিত্রা। সবুজের অভিযান রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত? বলাকা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি রচনার প্রেক্ষাপট কি? বঙ্গ বিভাগজনিত জাতীয় আন্দোলন। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? বাংলার প্রকৃতির কথা। খনিকা রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা? কাব্য। রবীন্দ্রনাথ রচিত প্রথম নাটক কোনটি? বালাক্কি প্রতিভা। আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণ তলে দিব নিছনি। রবীন্দ্রনাথের এ গানে নিছনি কী অর্থে ব্যবহৃত হয়েছে? পূজা অর্থে। রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম মহেন্দ্র ও বিনোদিনী। কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? কৃষ্ণকুমারী। রক্তকরবী ও রক্তাক্ত প্রান্তর লিখেছেন যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর ও মনির চৌধুরী। নিচের কোনটি রবীন্দ্রনাথ রচিত প্রবন্ধ? সভ্যতার সংকট। নিচে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? ফাল্গুনী। জীবনস্মৃতি কার আত্মজীবনী? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কোনটি? বিসর্জন। শেষের কবিতা উপন্যাসের চরিত্র হচ্ছে অমিত লাবণ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্য গ্রন্থ ঐরূপ প্রবাসী পরে। বানরসিংহ ঠাকুরের পদাবলীর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের নাটক নয় কোনটি? পুতুলের বিয়ে। কোনটি রবি ঠাকুরের লেখা প্রহসন নয়? এর উপায় কি? জীবনস্মৃতি কার আত্মজীবনী? রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়? সঞ্চিতা। রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক হল ডাকঘর। রবীন্দ্রনাথের কোন উপন্যাসের মূল উপজীব্য হল সামাজিক নিয়মনীতির দ্বন্দ্ব, যোগাযোগ। চিরকুমার সভা নাটকটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর।
রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন নভেম্বর 1913 খ্রিস্টাব্দ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ 25শে বৈশাখ 1961 সালের মে মাসের কোন তারিখ ছিল? 7 তারিখ। বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা 1400 সালের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর পরিবারের আসল পদবি ছিল কুশারী। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ছিন্নপত্র এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? ইন্দিরা দেবী। রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ গ্রন্থ কোনটি? বিশ্ব পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুর was born on 25th বৈশাখ। বিসর্জন কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। নন্দিনী কিশোর রবীন্দ্রনাথের কোন নাটকের চরিত্র? রক্তকরবী। জীবনস্মৃতি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি? ক্ষুধিত পাষাণ। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ? ঘরে বাইরে। রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের সাথে কোনটির তুলনা করেছেন? নদী। কোনটি কাব্যগ্রন্থ শেষ লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা 4 অধ্যায়। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? ফাল্গুনী। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন W.B. ইয়েটস। 25শে বৈশাখ কার জন্মদিন? রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। দুই বোন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। কোনটি সঠিক? জল পড়ে পাতা নড়ে উপন্যাস। চোখের বালি উপন্যাসটি কোন ধরনের উপন্যাস? দ্বন্দ্বমূলক। গল্পগুচ্ছের লেখক কে? রবীন্দ্রনাথ। শেষের কবিতা পুস্তকটি কোন শ্রেণীর সাহিত্যকর্ম? উপন্যাস। নিচের কবিতাংশটি কোন কবির রচনা? নীল নবগণে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে। রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা T.S. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক? রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা? কাব্য। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়? 1961 সালে। শেষের কবিতা কোন ধরনের সাহিত্যকর্ম? উপন্যাসের নাম। বাংলাদেশ ছাড়া আর কোন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান তার জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচন করেছে? ভারত। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন 1901 সালে। কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন? 7 আগস্ট 1941 সালে। কোন গ্রন্থটি উপন্যাস? শেষের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য তার কত বছর বয়সে প্রকাশিত হয়? 17 বছর বয়সে। রবীন্দ্রনাথের প্রথম গ্রন্থাকারে প্রকাশিত উপন্যাস কোনটি? বউ ঠাকুরানীর হাট। বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ববিজ্ঞানী কার সাথে হবে দর্শন মানস ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন? আইনস্টাইন। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয় রক্তকরবী। রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প কোনটি? ভিখারিণী। খেয়া রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের কত বছর বয়সে বনফুল প্রকাশিত হয়? 15 বছর। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ শেষ লেখা?
ডাকঘর নাটকটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? দোলন চাঁপা। এছাড়া শেষের কবিতা সোনার তরী মানসী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত, দোলন চাঁপা কাজী নজরুল ইসলাম রচিত। নিচের কোনটি রবীন্দ্রনাথের নৃত্যনাট্য? চিত্রাঙ্গদা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন 1941 সালে। রবীন্দ্রনাথের প্রথম কাব্য কোনটি? বনফুল। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করেন কে? রবীন্দ্রনাথ ও ডব্লিউ.বি. ইয়ার্স। সাহিত্যে নোবেল পুরস্কার পান প্রথম ভারতীয়? রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোন উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? কৃষ্ণকান্তের উইল। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন 1913 সালে। রবীন্দ্রনাথের প্রথম কাব্য সন্ধ্যা সঙ্গীত। এরই সাথে শেষ হয়ে গেল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিওটি। বিগত 30 বছরে বিসিএস এবং বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসা বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সমন্বয়ে এই ভিডিওটি সাজানো হয়েছে। আশা করছি রবীন্দ্রনাথ থেকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসলে এখান থেকে 1 থেকে 2টি প্রশ্ন কমন থাকবে। অল জব ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন। আশা করছি এই একটি চ্যানেল ফলো করলে আপনাদের চাকরির সকল প্রস্তুতি খুব অল্প সময়ে সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।